নমস্কার, আমি শান্তনু কুমার সাহা। আমি আমাদের রাজা স্যারের কাছে আমি ছোটোবেলা থেকে পড়ছি। 15 বছর ধরে স্যারের ইনস্টিটিউটে আছি আমি। এর আগে স্যারের কাছ থেকে, তখন স্যার যুব কম্পিউটারে কোর্স করাতেন, এখনও করান। তো স্যারের কাছ থেকে ফার্স্ট কোর্স করি ডিটা। ডিটা করার পরে তারপর কোর্স করি স্পোকেন ইংলিশের, তারপরে করি পাইথন, জাভা, আর অনেক কিছু কোর্স করি। আচ্ছা, আমার পরিচয় হচ্ছে যে আমি একজন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার, এমটেক কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি 2024-এ পাস আউট করেছি। তো বিসিএ করেছি ফ্রম অ্যাডামাস ইউনিভার্সিটি, এমসিএ করেছি ফ্রম ফিউচার ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট, অ্যান্ড এমটেক পাস আউট করেছি লাস্ট কিছুক্ষণ আগে বললাম 2024-এ ফ্রম বিবিআইটি, বজবজ ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে পাস করেছি। তো এই পুরো জার্নিতে আমাদের স্যার, আমাদের রাজাক স্যার আমার পাশে অনেক সাপোর্ট করেছে। কি করলে ভালো হয়, কোন কোর্স করলে ভালো হয়, সমস্ত সব কিছু কোর্স। এবং কি আমি যখন বিসিএতে পড়তাম, এমসিএতেও, তো উনি অ্যাজ আ টিউটার হিসাবেও গাইড করেছেন। কারণ শুধু কলেজের পড়া পড়লেই শুধু হয় না, আমি যেটা মনে করি সাইডে কিছু স্কিলস, অ্যাক্টিভিটিস, এক্সট্রা কোর্স করা খুব দরকার। কারণ ডিগ্রি সবার কাছে আছে, কিন্তু এক্সট্রা স্কিলস অ্যান্ড অ্যাক্টিভিটিস যার কাছে, বা ওয়ার্কশপ সবার কাছে যাদের বেশি থাকবে, তাদেরই নলেজ যাদের বেশি থাকবে এক্সট্রা স্কিলসে, তারাই জীবনে বা কিছু করতে পারবে, মনে হয় এটা আমার। করতে পারবে ইন দ্য সেন্স, তারা আরও কোম্পানিজে বা যে কোনো আইটি সেক্টরে গেলে 5 জনের থেকে এগিয়ে থাকবে। তো যত কোর্স করবে তত ভালো। কিন্তু আমাদের বিগত জীবনে আমাদের আইটি ডেভেলপমেন্টে এখন যা পরিস্থিতি, ঠিক আছে, অ্যাকচুয়াল ইঞ্জিনিয়ারের যা স্যালারি হওয়া উচিত সেই স্যালারি কিন্তু আমরা পাচ্ছি না। তো সেখান থেকে এত কম্পিটিশান, আর এত আমাদের দেশের পরিস্থিতি এত খারাপের দিকে গেছে যে সেখানে চাকরির হার খুব বাজে। 26,000 চাকরি চলে গেল, আবারও 32,000 যাবে, এরকম করতে করতে প্রচুর লোকে চাকরি চলে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা আমাদের সংসারটাকে, আমরা আবার ডেলি লাইফস্টাইলকে কী করে চালাবো? কারণ এখনকার দিনকালে আমাদের ইনকামের থেকে খরচা বেশি। কারণ সবাই আমরা এখন ওয়েস্টার্ন কালচারের সাথে খুব জড়িত, এরকম আমাদের লাইফস্টাইলটাও সেম ওয়েস্টার্ন কালচারের মধ্যেই পড়ে গেছে। তার ওয়েস্টার্ন কালচার আর মোর কি বলবো, প্রচুর খরচা। ওয়েস্টার্ন কালচারে প্রচুর খরচা, মানে মোর এক্সপেন্সিভ, যেটাকে আমি বলতে চাই, ওয়েস্টার্ন কালচার আর মোর এক্সপেন্সিভ। তো সেইখান থেকে আমরা ডেলি লাইফস্টাইলে তো আর আইটি করি বা বিজনেস করি, যাই করি, সেখান থেকে তো আর আমরা মানে ডেলি লাইফস্টাইলে কোনো রকম চলে যাবে। কিন্তু ভবিষ্যৎটা কি হবে, ভবিষ্যতে যে দুটো পয়সা করব, জমাবো, বা নিজে কিছু অ্যাসেট করব, সেটা কি করে করব? কারণ মাইনের টাকা আর ব্যবসার টাকা দিয়ে পসিবল না। কারণ এখন জিএসটি যা সরকার যা করছে, এই জিএসটি বলুন, এসজিএসটি, সিজিএসটি, জিএসটি লাগিয়ে পুরো আর কি বলবো, পুরো 12টা বাজিয়ে রেখে দিয়েছে। সেইখান থেকে আমরা কি করে এক্সট্রা ইনকাম করে আমরা অ্যাসেট করব, প্রফিট করব, আমাদের ডেলি লাইফস্টাইলটাকে সুন্দর করে চালাবো। তো এই কথাটা আমি একদিন আমার স্যারকে আমি বলছিলাম, স্যার এরকম অবস্থা, আগামী পরবর্তীকালেও তো খুব টাফ সিচুয়েশন যাবে, তো কি করা যায়? স্যার তখন বলল, ভবিষ্যতের একটাই উপায়, যদি কিছু অ্যাসেট বা ভবিষ্যৎটাকে, কারণ খেয়ে পড়ে, কারণ আমাদের সরকার কি করেছে, আরও পেনশন টাকা বন্ধ করে দিয়ে চলে গেছে, ঠিক আছে? তো আগের সরকার পেনশন বন্ধ করে দিয়ে চলে গেছে। তো পেনশনের এবার আমাদের তো কিছু একটা তো করতে হবে, যাতে পেনশনের টাকার বিনিময় যাতে আমরা ভবিষ্যতে আফটার 60 যাতে আমরা রিল্যাক্সে থাকি। কারণ আমরা অ্যাট দিস স্টেজ 50-র পরে আমাদের আর ইচ্ছা করবে না কাজ করার। তাও 10 বছর টেনে কাজ করলে 60-র পর আমরা পুরো বসে যাব, রাইট?
তো তখন তো আর আমাদেরকে তো আর সেরকম যে এখন যে পাওয়ারটা আমরা যেটা পাচ্ছি সেটা তো তখন গিয়ে পাবো না, সব কিছুর ক্ষেত্রেই, সেভিংসের ক্ষেত্রে, সব কিছুর ক্ষেত্রে। তার জন্য একটাই উপায় যেটা আমাদের স্যার বললো, যদি ভবিষ্যৎ বাঁচাতে চাস, আর যদি ভবিষ্যৎ যাতে কেরোসিন না হয়, তার জন্য একটাই উপায়, সেটা হলো শেয়ার মার্কেট। হ্যাঁ, আপনারা ঠিক ধরেছেন, শেয়ার মার্কেট। এটা ছাড়া আমাদের ভবিষ্যতে কোনো উপায় নেই। ভালো শেয়ারে লাগান, স্যার যেরকমভাবে বলেছে, স্যারের যেরকমভাবে বলে, স্যারের ইউটিউব চ্যানেলকে আপনারা ফলো করবেন। আর স্যারের কাছ থেকে আমি নিজে কোর্স করছি, আমার হয়তো শেয়ার মার্কেটে দেখাচ্ছি, দেখুন শেয়ার মার্কেটে পজিশন এখন একটু ডাউনেই আছে। আলফাতে লাগিয়েছি, আলফা ইটিএফ, সিএসসি সব কিছুতে আমি লাগিয়েছি, ডাউন থাকলেও আমার অল ওভার দেখুন আমার একটা হোল্ডিংস আছে, আমি কিন্তু প্রফিটে রান করছি। পুরো মার্কেট আমাদের কিছুদিন আগে মার্কেট ক্র্যাশ হয়ে গেছে, তার সত্ত্বেও আমি প্রফিটে রান করেছি 100 রুপিসে। কারণ আমি কত টাকা, তখন এত টাকা ইনভেস্টও করিনি, আমি 4-5 হাজার টাকা বোধহয় ইনভেস্ট করেছিলাম, তার সত্ত্বেও আমার প্রফিট ছিল 100 রুপিস। এটা কম ভাবার না, যে যত ইনভেস্ট করবেন তার তত প্রফিট হবে। সো আমরা কি সেরকম শেয়ারই লাগাবো? আজে বাজে শেয়ারে আমরা লাগাবো না। সেই বিস্তারিত জানতে আপনারা স্যারের কাছ থেকে কোর্স করুন, স্যারের সাথে কথা বলুন। তো সেই বিস্তারিত জানতে আপনারা স্যারের কাছ থেকে কোর্স করুন, স্যারের সাথে আপনারা কথা বলুন। তো আমি কোর্স করে যে বেনিফিট পেয়েছি, যে মোটামুটি আমার যেটা ভবিষ্যতের টার্গেট, একদিকে আমার ইনকাম হবে, তারপরে সাথে সাথে আমাদের শেয়ার মার্কেটটা আমাদের ভবিষ্যতে চালাতে হবে, না হলে ভবিষ্যৎ যা পড়ছে খুব মুশকিল। তো চাকরির সাথে সাথে আপনারা চাকরি করুন, ব্যবসা করুন, যাই করুন, ইটস মাই সাজেশন যে শেয়ার মার্কেটটা এখনকার দিনকালে খুব ইম্পর্টেন্ট। কারণ ছোট ছোট বাচ্চার থেকে শুরু করে আজকে সবাই শেয়ার মার্কেটের প্রতি বেশি আকর্ষিত হচ্ছে। কারণ আপনারা যত ইনভেস্ট করবেন তত কোম্পানিজ বাড়বে, তত প্রফিট হবে, প্লাস আমাদের নিজেরও প্রফিট হবে। আপনারা সাধারণত ব্যাংকে যদি আপনারা 1 লাখ টাকা রাখেন, তাহলে আপনাকে বছরে কত দেবে? এটা একবার ক্যালকুলেট করবেন আপনারা নিজেরা। আমি সেই 1 লাখ টাকাটা আমি ব্যাংকে না রেখে আমি যদি শেয়ারে লাগাই, একটা ভালো শেয়ারে লাগাই, সেখানে ক্যালকুলেট করে দেখবেন যে আপনি কত টাকা পাবেন বছর শেষে। এই দুটো জিনিস আপনারা করবেন, ক্যালকুলেট করবেন। যেরকম আমি একটা সাজেশন বলছি, যেটা আমাদের স্যার শিখিয়েছে জোম্যাটোতে, যেটা এখন নাম হয়েছে ইটারনাল। আমি জোম্যাটো কিনেছিলাম স্যারের সাথে, তখন আমি কোর্স করতে করতে আমি বেশি লাগাতে পারিনি, কারণ আমার কাছে সেরকম অত টাকা নেই। এখন আস্তে আস্তে হচ্ছে, যা লাগাচ্ছি, যা ইনকাম করছি, এখানে লাগাচ্ছি 50%। তো ইটারনালে এখন জোম্যাটোর নাম হচ্ছে ইটারনাল। আমি মাত্র 3টে কিনেছি, কত টাকায়? 183 রুপিস 0.05। আর এখন সেটা কোথায় কত টাকা গিয়ে দাঁড়িয়েছে? 228 টাকা 75 পয়সা। তাহলে কতটা প্রফিট ভাবো। তাহলে আপনারা এটা যদি আপনারা ক্যালকুলেট করেন, আপনাদেরকে আমি ক্যালকুলেটারে বলে দিচ্ছি, আমি 183 টাকাই ধরলাম, পয়েন্টটা বাদ দিয়ে দিলাম, আর এদিকে 228। তাহলে কত হচ্ছে? পার শেয়ারে আপনাকে 45 টাকা লাভ দেবে। আপনাকে বলুন তো, বাড়ি বসে এই টাকাটা আপনাদের কে দিয়ে যাবে? একমাত্র একজনই দেবে, সে হলো শেয়ার মার্কেট। তো আমি বলবো স্যারের সাথে আপনারা কথা বলুন, স্যারের সাথে আপনারা যুক্ত থাকুন, স্যারের ইউটিউব চ্যানেল ফলো করুন। এর আগেও বলছি, তো যদি ভবিষ্যৎ যদি বাঁচাতে হয়, কেরোসিন যাতে না হয়, এটাই একমাত্র আমাদের ইয়াং জেনারেশনে এখন একটাই উপায়। কারণ চাকরির যা অবস্থা, মাইনের টাকায় সংসার চলবে না। আর চললেও কোনো রকম চলবে ভাই, কোনো রকম চলবে, ভবিষ্যৎ কিছু হবে না। এবার চয়েস ইজ ইয়োর্স। আপনারা মাইনার টাকায় খুশি থাকলে থাকুন, ইটস আপ টু ইউ। আর যদি মনে করেন না ভবিষ্যতে আমি দাঁড়িয়ে একটা ভালো অ্যাসেট করব, জীবনে দাঁড়াবো, দেন শেয়ার মার্কেট আছে, চয়েস ইজ ইয়োর্স। থ্যাংক ইউ।